কাছে কই মনের দুঃখ কেউ নাই আমার আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদ আগে জানি না। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে একবার জুনে পড়েন ইয়া ওলি আল্লাহ। বাদান আমার যেই কথাই ছিলাম ইবনে মাজার শরীফ এবং মুসনাদে আহমদের একটা হাদিস শরীফ বলতেছিলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কিয়ামতের পূর্বে কোরআন সবার ঘরে ঘরে থাকবে, কোরআন সবার কাছে থাকবে, কিন্তু কোরআনের তাসির থাকবে না। আপনাদের সবার ঘরে ঘরে কোরআন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু এমন মা বোনের আজকে পর্দার অন্তরালে ওয়াজ শুনতেছে, যারা ওয়াজ শুনতেছেন কথা সত্য, গত রমজানে কোরআন শরীফ কইলা যে পড়ছে এখনো পর্যন্ত দইরা দেখে নাই। না যুবক ভাইরা, না মুরব্বী বাবারা, আপনারা যারা যারা বিবাহ করেছেন আপনাদের ঘরে স্ত্রী আছে, আজকে এখান থেকে বাড়িতে যা বলবেন সকালবেলা নাস্তা বানানোর আগে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পড়ে সর্বপ্রথম ফজরের নামাজ পড়া আমার ঘরের মধ্যে আল্লাহর কোরআনের একটু তেলাওয়াত করবা। আপনারা বলেন আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত দিতে পারে কি পারে না? বাদানো আমার দৌলতপুর এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান নিয়ে আজকের মাহফিলে বসে গেলেন, কিন্তু কেউ জবানটা দিয়া আল্লাহ শব্দ ইয়া রাসূলুল্লাহ ইয়া ওলি আল্লাহ শব্দটা আসতে বলছেন, কেউ জোরে বলছেন। আপনারা হয়তো মনে মনে চিন্তা করতেছেন আমরা কেন জোরে বললো আসতে বললো, তো আল্লাহর নামটা বলা হয়, জোরে বললেও বলা হয়, এজন্য আমরা আসতে বলি কষ্ট কমটা হবে। কিন্তু না রে মুসলমান, না না না, এই আল্লাহু আকবরের আওয়াজ যার যত বেশি তার ঈমানের পাওয়ার তত বেশি। এনে যদি কেউ দাঁড়ায় ইচ্ছা মতো দাঁড়া, অসুবিধা নেই, কথা কম যাইতো না, ঠিক আছে না? হ্যাঁ না দাঁড়াইতে পারবো না, 100 লোকে দাঁড়াক, কোনো অসুবিধা নেই, কথা বলা যাবে না। তাহলে আল্লাহু আকবরের আওয়াজ যার যত বেশি ঈমানের জোর তার তত বেশি। কথা কয় না, ঠিক না ঠিক? এই জন্য একজন আশেক কয় ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান, বলেন এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পড়ো আর গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পড়ো আর গুনাহ খাতা মাফ। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান, বলেন এসব তোমার দান। আল্লাহ পড়ো আর গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পড়ো আর গুনাহ খাতা মাফ। না যাই না কইরাছি গুনা মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কেয়া সে বান্দার, বলেন তুমি সারা কেয়া সে বান্দার। তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দারে, তুমি যদি যাইব আমরা কারো দারে, দয়া করো রহিমি রহমান, বলেন দয়া করো মান। আল্লাহ পড়ো আর গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পড়ো আর গুনাহ খাতা মাফ। তোমার যত বান্দাই আছে নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার, ঠিক কিনা? আমরা ইবাদত করি কার?
তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহর কোটি শত নারী পুরুষ ও তুমি আল্লাহর কোটি শত মাফ কইরা দাও রহিম রহমান বলেন মাফ কইরা দাও রহিম আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বাজান রে এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে তাইকা আমার আল্লাহর বেশি বেশি প্রশংসা কইরা আমার আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় কইরা দুনিয়া থেকে ওই আল্লাহরে রাজি এবং খুশি করাইয়া আপনি যদি কবরে যাইতে পারেন আল্লাহকে খুশি এবং রাজি কইরা আপনি যদি কবরে যাইতে পারেন ওই অন্ধকার কবরের মধ্যে আপনার কোনো চিন্তা থাকবে না। এজন্য আমার আল্লাহ আমার মদিনা রহমাতুল্লিল আলামিন নবীর মাধ্যমে জানাইয়া দেয় ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় জগতের বান্দার দলেরা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? আল্লাহর ইবাদত যারা করে তারা দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কর্মগুলাকে অবহেলা করে, দুনিয়ার জমিনে ফায়সা কাজ ত্যাগ করে, দুনিয়ার জমিনে হারাম খাবার ত্যাগ করে। আল্লাহর ইবাদত যারা করে তারা কোনোদিন হারাম কর্মের দিকে পাও বাড়ায় না। কিন্তু আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে হুজুর আমাদের এলাকায় অনেক আল্লাহর ইবাদত করেন না মানুষ আছে যারা নামাজও পড়ে সুদের টাকা খায়, নামাজও পড়ে ঘুষের টাকা খায়, নামাজও পড়ে ভাই বাতিজার জমি দখল করে খায়, নামাজও পরে পরের সম্পদ দখল করে খায়। আপনারা বলেন বাংলা সমাজে এমন মুসলমান আছে না নাই? এদের নামাজ পড়ার ফান্তাবাতের সমান। বলে হুজুর কেন এমন কথা বললেন? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীজি ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণনা, মুসনাদে আহমদের মধ্যে সেম হাদিসটা বর্ণনা। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه। কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে ইসলামের নাম মাত্র থাকবে, মানুষ মুসলমানের মুসলমানিত্ব বজায় রাখবে না। মুসলমান দাবি করবে কিন্তু তার কর্ম দ্বারা সে যে মুসলমান বোঝা যাবে না। নামাজ পড়ে কথা সত্য, দাড়ি কাটটা কোদালের মতো সাইচ্ছা সমান আছে না নাই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, কিন্তু আরেকটা কথা আছে এই হাদিসের পরবর্তী অংশে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে কোরআনের নামে মাত্র থাকবে, তেলাওয়াত থাকবে না। আপনাদের এই এলাকার যত মানুষ আছে পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনতেছে আপনারা একটা বাক্যে উত্তর দেন, আপনারা সবার ঘরে ঘরে একটা করে কোরআন শরীফ আছে না নাই? কথা কস কি লেগে বেড়া আমার কথা কফলাটা আরে মিডিয়ার লোক না। আপনারা বলেন সবার ঘরে ঘরে একটা কোরআন আছে না নাই? অন্তরের বিশ্বাস দিয়া ইমানদারে ঠিক রেখে একটা উত্তর দিবেন কোরআন আছে কথা সত্য। এমনও পরিবার আছে গত রমজানে কোরআন শরীফ পইরা গিলাপ বাইন্দা রাখছে, এই পর্যন্ত আর খুইলেও দেখছে না। কথা কই না করে জায়গা দিলাও থাক এদিক দিয়ে মুরগি মানুষ এদিক দিয়ে ঠিক আছে না? মোটামুটি শীত আইসে না তখন দিকে আসেন নিবেলা ওয়ালা বিয়া বিয়া করছেন না আপনি? ওই করবো নি তো ইনশাআল্লাহ। না আমি তো করতাম পারবো, আমার দাদার সমান নানি, আমি আমার দাদা দেখছি না দোয়া করতাম বিয়া করতে আরেকটা করতাম তাই আরেকটা করতেন বিয়া দাদি দেখুন নি কোনো
দোয়া করতাম বলে, শুধু দোয়া চাইন খালি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। দোয়া চাওয়ারও একটা হেকমত আছে। আমার এক ওস্তাদ বলছে, শোনো, যারে যেখানে দেখবা শুধু দোয়া চাইবা। হুজুর কেন? কয় আত্মাকদিরু লা ইয়ান্তাদিরু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না। কয় ইল্লা বিদুয়া, যদি কেউ দোয়া করে পরিবর্তন হয়ে যায়। তা আমারে এই যেই উস্তাদ বলছে, এই উস্তাদের এই মাদ্রাসারই আরো 8-9 জন শিক্ষক। তা আমি যখনই দিই আসসালামু আলাইকুম হুজুর দোয়া করি, আসসালামু আলাইকুম হুজুর দোয়া করি। আমার একদিন জিজ্ঞেস, তুমি এত দোয়া চাও খেরে? আমি কই আমার হুজুরে ওয়াজ করছে আমার কাছে, হাদিস শরীফ কইছে যে মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না, দোয়া করলে পরিবর্তন হয়ে যাবে। কহ হয়তো। আমি কই আপনারা দোয়া করবেন এর লাগে আমার লাগি? আল্লাহ কবুল করুক, আমিন কন। আসতে হইছে আমিন। কষ্ট হইতেছে আপনার, আর কষ্ট হইছে আমার আইতে, কিন্তু আইয়া যে খানাটা খাওয়াইছে, কই রে লালডা তোমার ঘরে? ঠিক আছে না? তোমার ঘর না? এর লাগে একটা দোয়া করবে, আল্লাহ যেন একটা সন্তান দান করে। আমিন কও না কেন? জোরে বলো আমিন। মাসে জুরি মজা হয়েছে না? লাগতো না, ভেট করে দিত। এই কেডাইছে সামনে কোনো হুজুর আইছে না? ফিসা হুজুর আসছে? ফিসা হুজুর আসছে? আচ্ছা, নারে তাকবীর, নারে রিসালাত, জোরে তাকবীর, নারে তাকবীর। রুমে লয়ে দাও, নারে রিসালাত, নারে গাউসিয়া, মিরানিয়া দরবার শরীফ, মুহাইমিনুল হক ইবনে জিয়াউল হক কাদেরী পীর সাহেব হুজুর কেবলা। জোরে কোন মারহাবা। হুজুর কেবলারা আসছেন, আপনারা খুশি না বেজার? ইনশাআল্লাহ হুজুর চলে আসবেন, হুজুরের যথা সময় আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আল্লাহর ওলিরা আসলে লাভ আছে না নাই? আমার কথা কয় না, লাভ আসেনি? কেমন লাভ শোনেন। আল্লাহ নবীজি এই আল্লাহর ওলি সেনার জন্য একটা হাদিস শরীফ, ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠাতে হাদিস শরীফ বলছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সুবহানাল্লাহ বলবেন না? নবীর হাদিস শরীফ, নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলছে, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, হে সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। নবীজি বলতেছেন, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহু আযযা ওয়া জাল্লা, উত্তম ব্যক্তি, পীর, উত্তম খাস বান্দা হইল তারা যার দিকে চাইলে আল্লাহ এবং রসুলের কথা মনে হয়। তো মিরান শাহ তাতারি কচুয়া দরবার শরীফের, ওনারা কি নর্মাল কোয়ালিটির ওলি ছিলেন? বড় মাফের ওলি ছিলেন। এখনো সপ্তাহে 2 দিন যে পরিমাণ মানুষ ভাঙে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আশিক বলছে, আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া, দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার মিরান সায়াগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার মিরান সায়াগে, জানি না তোমার আত্মাতে মি সায়াতা কইছি কত মনের কথা গো। যারা মিরান সারা দেখছে এগুলা তাদের মনের কথা, আমি তো দেখি নাই, আমার নসিবে নাই। তবে আল্লাহ যদি একবার যদি দিদারটা যদি কোনো রকম নসিব করে, আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। তোমার আত্মাতে মি সায়াতা কইতাম কত মনের কথা গো। এখন তুমি কোথায়, আমি কোথায়, কাউকে কেউ আর দেখি না আগে, জানি না তুমি এমন করে চেনে যাইবার মিরান সায়াগে, জানি না হায় রে একটি বাসায় 2টি পাখি, কত যে আনন্দে থাকি গো। এখন কার কাছে কই মনের দুঃখ, কেউ নাই আমার আপনা মিরান শাহ। এখন
মুরব্বীরা জিজ্ঞাসা করেন, মুরব্বী পূর্বের কালে আপনারা ফজরের নামাজ পড়ে বাড়ি ঘরের আনাচে কানাচে দিয়া যাওয়ার সময় মা বোনরা ঘরের মধ্যে গুনগুন গুনগুন করে কোরআন শরীফ পড়তো আর মুরব্বীরা শুনতে পাইতো। আর এখন কোরআন তেলাওয়াতের বদৌলতে মা বোনের নাকের খড়খড়ানির আওয়াজ শোনা যায়। কথা কয় না কেন? ওরে বন্ধু, এই রাসেল মিয়া দাওয়াত দিছে, মহিলার কাছে কালেকশনের লেগে গেলে আগামী বছর দিত না, এরার বিরুদ্ধে ওয়াজ যাইতেছে। আমি বলবো মা গো মা, এই শামীম ব্রাদার সুদূর কুমিল্লা থেকে 5 ঘন্টা 5.5 ঘন্টা জার্নি করে তোমারে হবিগঞ্জে আসার দরকার নাই। আমি তোমাদের মতো একটা মায়ের গর্ভের সন্তান। আমার বাবা আমারে কামাই করে খাওয়াইতে পারে, আমি যদি চাইতাম আমার বাণীতে তাইকো আমার জীবনটারে কাটিয়ে দিতে পারতাম। কিন্তু মারা গো, তোমরা তো এখন আগের যুগের নারীদের মতো নাই। তোমরা তো মা ফাতেমার মতো না গো মা, তোমরা তো মা খাদিজাতুল কুবরার মতো না, তোমরা তো রাবিয়া বসরির মতো না। যদি তোমরা এমন হইতা, আল্লাহর কসম তোমার ঘরের মধ্যে কোনো রোগ বালা মুসিবত থাকতো না। তোমরা যদি মা ফাতেমার মতো হইতা, আল্লাহর কসম তোমার ঘরের মধ্যে কোনো অভাব আসতো না। আপনার ঘরে অভাব লাগলে মসজিদের হুজুরের কাছে 100-200 টাকা দিয়ে শুক্রবারে পাঠান, আর বলেন যে হইলেও আমার লাগি যেন বেশি বেশি করে দোয়া করে। আমার ঘরের মধ্যে বরকত হয় না, আমার ঘরের মধ্যে থেকে রোগ শোক বালা মুসিবত ছাড়ে না, আমার জামাইয়ের কামাইয়ের মধ্যে বরকত নাই। মা কামাইয়ে বরকতটা হইব কেমনে? আগের মা বোনেরা সকালবেলা কোরআন তেলাওয়াত করতো, আর আপনারা বর্তমানে সকালবেলা কোরআন তেলাওয়াত করবেন দূরের কথা, আপনাদের ঘুমই শেষ হয়ে সকাল 7টা-8টার পরে, 9টা-10টার পরে আপনার ঘুম শেষ হয়। এই জন্য আমি আমার এই এলাকার মা বোনদের কদমে হাত দিয়া বলবো গো মা, আমি আপনাদের মতো একটা মায়ের সন্তান। যদি আপনার ঘরে বরকত চান, স্বামীর ইনকামে বরকত চান, ঘর থেকে রোগ বালা মুসিবত দূর করতে চান, আপনার সন্তানের রিজিকের মধ্যে বরকত চান, তাহলে আপনারা সকালবেলা ঘরের মধ্যে একটু কোরআন শরীফ পড়েন। অনেক মা বোনেরা বলবে হুজুর আমরা কেমনে কোরআন তেলাওয়াত করতাম, আমরা তো কোরআন তেলাওয়াত করতে পারি না। যদি না তেলাওয়াত করতে পারেন, আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দেই। আল্লাহর কোরআনটা কইলা তাকিয়ে থাকবেন আর হরফগুলার দিকে ছায়া থাকবেন। তেলাওয়াত করলে যে সওয়াব পাইতো, আপনি ছায়া থাকলেও সেই সওয়াব পাইবেন। কোন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত থাকে যদি পরিবারে, কোরআনের তেলাওয়াত থাকে যদি পরিবারে, রহমতের বিশাল পাবে তুমি। হায় তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেও বলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার প্রশংসা, শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার প্রশংসা, শেষ হবে নাহি। দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর ও গো রহমান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেও বলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি। আপনারা বলেন হেদায়াতের পথ আমরা চাই কি চাই না? হবিগঞ্জে এত বছর ওয়াজ করি, আলহামদুলিল্লাহ সবচাইতে ভালো মাইক পাইছি আজকে। আরে এটা বালা, এ কমাই দে কমাই দে। আমি মাইকের প্রশংসা করতে লাগছে, বেটা কমাই দিত।
হবিগঞ্জে আমি ওয়াজ করি 2019 সাল থেকে, রানিং ওয়াজ করি 2019, 20, 21, 22, 23, 5 বছর চলে। এই সবচাইতে ভালো মাইক তোমার, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ তোর ব্যবসাত বরকত দাও। আমি যেমনে টান দিই এমনি আইয়ে মারহাবা বলবেন না। কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি, দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ও গো রহমান তুমি রহমান, তুমি মেহেরবান। আপনারা বলেন ওই আল্লাহর প্রশংসা করার জন্য আমার মা বোনেরা সকালবেলা ঘুমানো ভালো না কোরআন তেলাওয়াত করা ভালো? আমার মা বোনেরা ওই আল্লাহর কোরআন আপনারা বেশি বেশি তেলাওয়াত করবেন। আর আপনারা যারা আছে এখানে অনেক মুরব্বীরা কোরআন শরীফ পড়তে পারেন না, আছে না? আমার একটু সুযোগ দেন না, সুযোগ দেন। এর আসল মিয়া কইও এত ক মাহফিলে ফ্যান্ডেলের দূরে করছেন কা বড় করে করতে পারলেন না। আচ্ছা একটু বাবা, আচ্ছা আপনারা যারা যারা পারেন একটু সামনের দিকে আসে আপনারা আরেকজন মুসলমান ভাইকে বসার জায়গা করে দেন। এরা চিন্তা করতেছে হুজুর কষ্ট করে জায়গাটা গরম করলাম, এখন আমার ঠান্ডা জায়গা বমু। আয়ো আয়ো সামনের দিকে আয়ো, আয়ো আসো আসো, একজন মুসলমান আরেকজন মুসলমানকে জায়গা করে দাও। হ্যাঁ জেডিয়া তো কোনো উঠতে পারছে না, এখন উঠতে গেতেছে পরে পরে ওয়াজে তো করছিলাম, ওয়াজে করছিলাম এর মধ্যে গেল ওই যাই থাক অসুবিধা। আল্লাহ 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 হয়েছে। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। আসতে হয়েছে আরো জোরে কন আমিন। ইন্ডিয়া ইন্ডিয়া কয় না, ইন্ডিয়া কয় না, একটু জোরে কন না আমিন কও। তো যেই কথাই ছিলাম, অনেক মুরব্বীরা আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না, আছেন না বাবারা? এরা জিগান যে বলে কেন কোরআন শরীফ পড়তে পারে না। এরা জিগাইলে উত্তর কি দিবে জানেন? এরা উত্তর দিবে বাবা সংসারের ব্যস্ততায় যাইয়া আমরা কোরআন শরীফ শিখতে পারি না, ঠিক না আব্বু? এরা উত্তর দিবে হুজুর কোরআন শরীফ পড়ার সময় পাবো কোন সময়? আগে তো ভাতই টয়ে পাইছি না। মানুষে ক্ষেতের থেকে আলু তুলে লইয়া যাওয়ার পরে এই ক্ষেতের ভিতরে আবার কোদাল দিয়ে কোবাই আলু বাইর করে সিদ্ধ করে খাইছি, ঠিক না মুরব্বীরা? আমার বাপে আমার কাছে কইছে যে আমরা এমনও সময় গেছে যে আমরা মানুষ আলু তুলে চলে গেছে, ওইখান থেকে ঘুরা ঘুরা আলু টোয়া এনে সিদ্ধ করে তারপরে ওই আলু যাওয়ার দেখাইছি। তো মুরব্বীরা সময় পাবে কোথায়? মুরব্বীরা আপনার লাগে একটা সুবর্ণ সুযোগ। কেন? আমি গত রমজানে আর আগের রমজানে আমার অনেক মুসল্লিরা দেখছি রমজান মাসে কোরআন শরীফ খুইলা খুইলা কান্দে। আমি আমার এক মুসল্লিরে জিগেলাম, কি আব্বা আপনি কান্দেন কেন? ও বাবা আমার চোখের সামনে কত মানুষ কোরআন শরীফ পড়ে, রমজান মাসে বলে একটা আমলে 70 গুণ সওয়াব। আমি যদি এক খতম কোরআন তেলাওয়াত করতে পারতাম তাহলে আমার 70টা কোরআন খতমের সওয়াব পাইতাম। আমি কই হ বাবা আমি পড়তাম পারি না। আমি কইছি শিখার নিয়তে এখন থেকে খুইলা খুইলা ছায়া থাকবেন। কিসের নিয়তে? শিখার নিয়তে খুইলা খুইলা ছায়া থাকবেন। লাভ হইব কি? আমি কইছি খুইলা খুইলা ছায়া থাকলে এটার কারণে আপনাকে আল্লাহ জান্নাত দিবে, আমল নামায় সওয়াব দিবে। কারণ যে সময়টা আপনি কোরআনের দিকে তাকিয়েছিলেন দুনিয়ার কোনো বাজে জিনিসের দিকে আপনি তাকান না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার বাবাদের কাছে বলবো আল্লাহর কোরআন আপনারা যারা তেলাওয়াত করতে পারেন না আপনারা বেশি বেশি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে থাকবেন। আর পর্দার অন্তরালের মা বোনেরা বেশি বেশি করে তেলাওয়াত করবেন, তাহলে আল্লাহর ইবাদত যারা করে তারা আল্লাহর প্রশংসা করে। আপনারা বলেন এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহর ইবাদত হয় কি হয় না? তাহলে কেউ জবানটা বন্ধ রাখবেন না, জবান খুলে মুহাব্বতের আওয়াজে কোরআন তেলাওয়াত করেন। ফি
عن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে রঙিন পোশাক খুলে খুলে সাদা কাফন ফরিতে আল্লাহ হুম্মা সাল্লি জুরে জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কত সুন্দর লাগে দেখিতে ওই যে মক্কা মদিনা একবার আল্লাহ এই জীবনে আমরার নসিব কর নাই আল্লাহ হুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গো ও আমার দৌলতপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা এই এলাকার দাড়ি পাকা মুরব্বীরা যুবক ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসছেন আপনারা আমারে কয়েকটা কথার উত্তর দেন আপনারা বলেন বাবারা এই মাহফিলে আপনারা যারা যারা বসলেন আপনাদেরকে কেউ টাকা দিয়ে ভাড়া কইরাই না বসাইছে আপনারা কি তাবারুক দিবে এই লোভে বসছেন না 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 আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় ও বাবারা আপনারা কেন জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসলেন সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমানদেরকে যদি প্রশ্ন করা হয় কোরআন সুন্নাহর বাগান সাজাইলে তোমরা কেন ওই মাহফিলের মধ্যে বইসা দাও এরা উত্তর দিবে হুজুর আমরার মনের মধ্যে একটা বিশ্বাস আমরা জীবনে অনেক গুনাহ করছি আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি গোপনে গোপনে গুনাহ করছি আমরার গুনার খবর আমরার মা জানে না আমরার গুনার খবর আমরার বাবা জানে না আমরার মা বাবা যদি আমরার গুনার খবর জানতো আল্লাহর কসম আমরার জীবনে এই গুনাহগুলা করার কারণে আমরার মা আমরে সন্তানের ফুট বলে পরিচয় দিত না সন্তানরে বাবা বলে পরিচয় দিত না কিন্তু আমরা তো জীবনে অনেক গুনাহ করছি আল্লাহ গোপনে গোপনে লুকে লুকে অনেক গুনাহ করছি এই গুনার খবর দুনিয়ার কেউ জানে না আপনি আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমি জানতে চাই দৌলতপুরের বাবারা আশেপাশে এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ ওই আল্লাহকে আমরা এখনো খানা বন্ধ করে দিছে রিজিক বন্ধ করে দিছে একটা হাতরে ফঙ্গু বানাইয়া দিছে চোখগুলার কানা বানাইয়া দিছে কারণ আল্লাহ জানে এই বান্দা গুনাহ করবে আবার ক্ষমাও চাইবে আল্লাহ ডাক দিয়া কয় বান্দা লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমা কইরা দে আমার আল্লাহ যদি দুনিয়ার বান্দার সকল গুনাহ ক্ষমা কইরা দে ক্ষমা করার পরে সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আমার
আমার আল্লাহ যে জীবনের গুনাহগুলা মাফ কইরা দেয়, মাফ করার পরে ওই বান্দার ঠিকানাটা কোন জায়গায়? আল্লাহর নবী ডাক দিয়া কই ওই বান্দার ঠিকানা হলো জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতটা দেখতে কেমন? আপনারা যদি কেউ বলে হবিগঞ্জ শহরের মধ্যে একটা বাড়ি বিক্রি হবে, দাম হইল 50 লাখ টাকা, আপনি কি বাড়িটা না দেইকা 50 লাখ টাকা দিবেন? দিবেন? হবিগঞ্জ শহরে 50 লাখ টাকা বাড়ি বিক্রি করা হবে, আপনি যদি না দেখেন আপনি বাড়ির দামটা দিবেন না। এবার সাহাবীরাও আল্লাহর নবীরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন জান্নাত কেমন? ওই সাহাবীর নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম। আমার নবীরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতটা দেখতে কেমন? আমার নবী মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে হিশাম রে, শোনো, তুমি জান্নাতের পরিচয় জানতে চাও? ওই জান্নাতটা দেখতে হলো সুন্দর, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর জান্নাত যেই জান্নাতটার নিচে দিয়া নদী প্রবাহিত হয়েছে। নবী গো, নদী শুধু প্রবাহিত হয়েছে, ওই জান্নাতটা দেখতে কেমন? আল্লাহ জান্নাতটারে কি দিয়া বানাইছে? আমরার এলাকার ঘর যখন আপনি বানান, যদি এটা টিনের ঘর হয়, আগে পিলারটা লাগাইয়া বাঁশ দিয়া সুন্দর রুয়া লাগাইয়া আপনি কত সুন্দর টিনের ঘরটারে তৈরি করেন। বিল্ডিং বানাইলে ইট মশলা গুইলা সুন্দর ঢালাই দিয়া বিল্ডিং বানাইয়া ফেলেন। সাহাবীরা নবীরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না জান্নাতটা আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী কয়, সাহাবী, আমার আল্লাহ জান্নাত বানাইছে, জান্নাতের মধ্যে একটা স্বর্ণের ইট দিছে, একটা রূপার ইট দিছে, একটা স্বর্ণের ইট দিছে, একটা রূপার ইট দিছে। এমন ভাবে একটা স্বর্ণের ইট একটা রূপার ইট দিয়া মাঝখানে লালিয়া কুজ্জামারুত পাথর দিয়া আমার আল্লাহ জান্নাতের ঘরটা বানাইছে। নবী গো, আপনার কাছে জানতে চাই, এত সুন্দর জান্নাত যে আল্লাহ বানাইছে, ওই জান্নাতের মধ্যে আল্লাহর বান্দারা কতদিন থাকবো? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলে, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে উম্মতে মুহাম্মদী চিরস্থায়ী থাকবো। লাস্টে দিয়ে আবাদা একটা শব্দ ব্যবহার করছে। আল্লাহর নবী কয়, খালিদিনা ফিহা, ওই জান্নাতে তারা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো। আবাদা লাগে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবাদা শব্দটা কেন শোনেন রে? ওই জান্নাতে তারা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে, বের হইতে চাইবে না। আসতে হইছে সুবহান। ওই জান্নাত এত সুন্দর, খালিদিনা ফিহা, ওই জান্নাতে আপনি আমি চিরস্থায়ী থাকবো। নবী লাস্টে দিয়া কয়, আবাদা, আল্লাহর কোরআনের কথা, ওই জান্নাত থেকে বের হতে চাইবে না। সাহাবাই কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন ওই জান্নাতে কারা কারা থাকবে? নবী ডাক দিয়া কয়, শোনো উম্মত, রাদিয়াল্লাহু আনহুম, হুজুরা বুঝছে আর কি, লাগে হাসে। ওই জান্নাতে থাকবে রাদিয়াল্লাহু আনহুম, যারা আল্লাহর প্রতি খুশি। আপনারা কোন, আপনারা আল্লাহর প্রতি খুশি না বেজার? তাইলে আবার রাস্তে হইয়া গেছে, জোরে কোন, খুশি না বেজার? এরপরে দিয়া কয়, অরাদু আন, আল্লাহ যারার প্রতি খুশি। ধরা খাইব দৌলতপুরের মুসলমান, দৌলতপুরের মুসলমান, আপনারা সবাই আল্লাহর প্রতি খুশি, কিন্তু আমার আল্লাহ আপনার প্রতি খুশি কিনা আপনার বিবেকের উপর সাল্লাম। আল্লাহ আপনার প্রতি খুশি না। বলে, হুজুর কেন এমন কথা বললেন? আল্লাহ যদি আপনার প্রতি খুশি থাকতো, তাহলে এত বড় করোনা নামক ভাইরাস আল্লাহ দিত না। আল্লাহ যদি আপনার প্রতি খুশি থাকতো, আল্লাহ আপনারে বিপদে ফালাইতো না। বলে, হুজুর আল্লাহ আমার প্রতি খুশি থাকবো কেমনে? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত আমি পড়ি না। আমি এই এলাকার সাপ্তাহিক মুসল্লি, শুক্রবারে যাই। আছে না নাই? হুজুর আমি এই এলাকার বাৎসরিক মুসল্লি, 2 ঈদে যাই। ও মুসলমান, তাহলে আপনি চিন্তা করেন, আপনি যদি আল্লাহর কাম না করেন, আল্লাহ আপনার প্রতি কেমনে খুশি হইব? ওরে দিলে মুখে লাউরে আল্লাহর
কন না, ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম, ওরে দিন থাকিতে কর স্মরণ, বলেন না, দিন থাকিতে কর স্মরণ, জপ মাওলার নাম রে, ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম, কন্যা দিলে মুখে লরে আল্লাহ। কখন কোন জায়গায় কেমনে আল্লাহরে ডাকেন জানি না। একটু কষ্ট করে আজকের মাহফিলে এলাকার যুব সমাজের ভাইয়েরা ইন্তজাম করেছে, দৌলতপুর নূরে মদিনা যুব সংগঠনের ভাইয়েরা আয়োজন করেছে। একটু মোহাব্বত ওই মাওলারে স্মরণ করে না, জোরে জোরে পড়েন না, ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম, কন্যা দিলে মুখে লরে আল্লাহর নাম, ওরে দিন থাকিতে কর স্মরণ, বলেন দিন থাকিতে, বলেন না, দিন থাকিতে কর স্মরণ, জপ মাওলার নাম রে, ওরে দিলে মুখে লরে আল্লাহর নাম। বেলা যখন শেষ হইবে পারের তরি পারে যাবে, বেলা যখন শেষ হইবে পাড়ের তরি পারে যাবে গো, তুমি যখন মরে যাবে, বলেন আমি যখন মরে যাব, যাব তাহার কাছে গো, দিলে মুখে লরে আল্লাহর নাম, কন্যা দিলে মুখে লরে আল্লাহর নাম। সাহাবীরা কই নবী গো, তাহলে জান্নাত আল্লাহ এত সুন্দর করে বানাইছে, ওই জান্নাতে তারা থাকবো যারার প্রতি আপনার আল্লাহ খুশি এবং তারাও আল্লাহর প্রতি খুশি। ও মুসলমান, আল্লাহ আপনার প্রতি খুশি কিনা আপনি চিন্তা করেন। আল্লাহ আপনার প্রতি খুশি হইব কেমনে? আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি টাকার মালিক হজ করেন না, আপনি সম্পদের মালিক যাকাত দেন না, আপনি সুদের ব্যবসা করেন, হয় সুদ খান নয় সুদ দেন নয় সুদের সাথে জড়িত, আল্লাহ আপনার প্রতি কেমনে খুশি হইব? আল্লাহর নবীরে ডাক দিয়া কই, সাহাবীরা নবী গো, আপনি বলেন না ওই জান্নাতের মধ্যে যদি তারা না যায় তাহলে ওই মানুষগুলা কোন জায়গায় যাইব? আল্লাহর নবী কয় তাদের ঠিকানা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ওই জাহান্নামে তারা থাকবে একদিন দুই দিন না, ওই জাহান্নামে তারা চিরস্থায়ী বাসিন্দা হইব। নবী জান্নাত তো সুন্দর স্বর্ণ আর রূপার ইট দিয়া বানাইছে, আপনি বলেন না আমার আল্লাহ এই জাহান্নামটা কি দিয়া বানাইছে? আল্লাহর নবী ডাক দিয়া কয় রে, ওই জাহান্নাম আল্লাহ কেমনে বানাইছে? দুনিয়ার গুনাহগার গুলারে জাহান্নামের লাকড়ি হিসেবে ব্যবহার করব, এদের শরীরে দাও দাও করে আগুন জ্বলবো আর অন্য জাহান্নামীদেরকে জ্বালাইবো। নবী গো, আমরা ওই জাহান্নামে থাকতে চাই না, আমরা আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর সাথে জান্নাতে থাকতে চাই। নবী কয় দুনিয়াতে গুনাহ করা থেকে বিরত থাকো। ও নবী গো, আমরা তো গুনাহ করে ফেলেছি, আমরার গুনাহগুলাকে আমরা মাফ করাইতাম না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, গুনাহ মাফ করাইবা উম্মতের দলেরা শুনে নাও, গুনাহ মাফ করাইবা উম্মতের দলেরা শুনে নাও। দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে জাতের জিকিরের মাধ্যমে দুনিয়ার জমিনে বান্দার সকল গুনাহ মাফ হয়ে যায়। আসেন বাবারা, বন্ধুরা, জীবনের গুনার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহকে একটু স্মরণ করেন আর জোরে জোরে ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ নামটি আপনার নূর মোহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে কাঙ্গা লে রাপন গো নবীজি কে বানা যা নে মাশাআল্লাহ। মিয়া ওই মিয়া তুমি কি জানো না আমি তো পছন্দ করি না এটা, হ্যাঁ এটা জানো না পছন্দ করি না যে লাইটটা বন্ধ করে দাও, লাইটটা অফ করে দাও, লাইটটা অফ করে দাও লাইটটা। আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ নামটি আপনার নূর মোহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে কাঙ্গা লে রাপন গো নবীজি কে বানা যা নে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ নূর নবী আমি ডাকি দিবা নিশি নবী গো একবার দেখা দিয়া মনের জ্বালা কর বহসাগান মাশাআল্লাহ। আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার নূর মোহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে কাঙ্গা লে রাপন গো নবীজি কে বানা যা নে মাশাআল্লাহ। আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরে তায় মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ। আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরে তে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশা ইওলি তোলে দেশে ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার জলে কান্দে নিয়া বিকার জলে বাস করে বৃক্ষের তলায় জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকির কর মুমিন গণ জিকিরে তায় মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ হস্ত দিলা সেই বিবারে জিবা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে নয়ন দিলা দেখিবারে তবু কেন বন্ধ মন মাশাআল্লাহ। জবানটা খুইলা আল্লাহ আল্লাহর ডাকে শরম নাই। আল্লাহ 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 আমার মিরান শাহ আউলিয়া কি খেলা খেলাইলা বাজার কসুয়া ঘুমাইয়া মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমার মিরান শাহ আউলিয়া কি খেলা খেলাইলা বাজার কসুয়াই ঘুমাইয়া মাশাআল্লাহ। কত ভক্ত পাগল করলা কত ভক্ত পাগল করলা প্রেম খেলা
খেলা বাজান গো আমার মিরান শাহিয়া কি খেলা খেলাইলা বাজান কসুয়া ঘুমাই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মিরান শাহ তোমার মুখের গহাসি আমরা কত ভালোবাসি গো মিরান শাহ তোমার মুখের গহাসি আমরা কত ভালোবাসি গো দেখা দিয়া দন্ন করো করো জাহলা অবসান না দেখিলে বাসে না পরাগান মাশাল্লাহ আমার মিরান শাহ গুণ মনি গো রে বা নাইলা কানসা সোনা মাশাল্লাহ মিরান শাহ নামে এত গমদু সেই নামের মধু খাইয়া কইরা সে জাদু মাশাল্লাহ আমার মিরান শাহ নামে এত গজাদু সেই জাদুর